প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা আসলে কি, PCl5 গঠিত হইলেও NCl5 গঠিত হয় না কেন? অর্থাৎ ফসফরাসের সাথে ক্লোরিনের বিক্রিয়া ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন? আচ্ছা, এখন এই দুইটা প্রশ্ন যৌগের মধ্যে কেন তুলনা করা হইলো? কারণ তুলনার কারণটা হইল, আমরা ফসফরাস এবং নাইট্রোজেন একই গ্রুপের মৌল। বলেন তো কত নম্বর গ্রুপের মৌল? 15 নম্বর গ্রুপের মৌল। মৌলগুলোকে আপনাদের মনে আছে? আমরা যদি একটু বলি, নাগপুর, এসে, অ্যান্টিমনি, বিস্মিত। ওকে, আর দিচ্ছি না। এই যে স্যার, পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপের মৌলগুলো হলো এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিস্মাত। এটা আমরা এবার একটা ছন্দ যেমন রাখতে, নাগপুর, এসে, অ্যান্টিমনি, বিস্মিত। আচ্ছা, নাগপুর, এসে, এসে মানে আর্সেনিক, অ্যান্টিমনি মানে এসবি অ্যান্টিমনি মৌল, আর বিস্মিত মানে বিস্মাত। ওকে, আমার এখন প্রশ্ন বলছে, আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলা সমধর্ম বিশিষ্ট হয়। তাহলে এইদিকে দেখা যাচ্ছে PCl5 গঠিত হয়, তাহলে কেন NCl5 গঠিত হবে না? এটা তো যৌক্তিক প্রশ্ন, তাই না? যে একই গ্রুপের মৌল হইলে তো একই ধরনের আচরণ প্রদর্শন করে আমরা জানি, তাইলে এই জায়গায় কেন PCl5 গঠিত হয় কিন্তু NCl5 কেন গঠিত হবে না? এই কারণটাই আমাদের কাছে জানতে চাইছে। এই ঘটনাটা ঘটছে পরিবর্তনশীল যোজনীর কারণে। চলেন আমরা এটার ব্যাখ্যাটা দিই। আমরা প্রথমেই ফসফরাস যে PCl5 এবং PCl3 গঠন করে সেই ব্যাখ্যাটা আসলে আমরা দেখি, আর নাইট্রোজেন কেন করে না সেটাও দেখবো। নাইট্রোজেন কি 7, 1s2, 2s2। আচ্ছা, এগুলা কি আয়নিক যৌগ না সমযোজী যৌগ? অবশ্যই সমযোজী যৌগ। আর আমরা জানি সমযোজী যৌগে যে পরমাণুগুলা বন্ধন গঠন করে, এই সমযোজী যৌগের যোজনী আমরা কিভাবে চিনি? বহিস্তরে বেজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখে। তাই এই জন্য আমি নাইট্রোজেনের যোজনী কত সেটা আমি দেখতে চাই। 1s2, 2s2, 2p3, 2p3 না লাগে 2px, 2py, 2pz, 1 1 1, তাই তো? এখন আপনি দেখেন তো নাইট্রোজেনের যোজনী আসলে কত এই জায়গায়? নাইট্রোজেনের যোজনী 3। নাইট্রোজেনের যোজনী কি 3, কারণ তার বহিস্তরে 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। আচ্ছা, এখন দেখেন তো তার দ্বিতীয় কক্ষপথে কি কোনো ফাঁকা জায়গা আছে? উত্তর হইল নাই। যেহেতু তার দ্বিতীয় কক্ষপথে কোনো ফাঁকা জায়গা নাই, তাই 2s একটা জোড় ইলেকট্রন থাকার কারণেও তাকে উত্তেজিত করলে সে লাফ দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। লাফ দিয়ে যদি মনে করেন এই জায়গায় আসে, তবু কি হবে? এই 4টার মধ্যে যে কোনো একটাতে 2টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ তার বেজোড় ইলেকট্রন 3-এর অধিক হওয়ার কোনো সুযোগ নাই। তাই তার যোজনী আসলে কি 3। এই জন্যই সে NCl3 গঠন করতে পারবে। সেই জন্য সে কি করতে পারবে? সর্বোচ্চ NCl3 গঠন করতে পারবে, NCl5 পারবে না। এখন আসেন ফসফরাস, PCl5 কেন সম্ভব? আমি যদি ফসফরাসের কথা বলি, 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। আসলে 3p3 হবে। আমি এটাকে ভেঙে ভেঙে লিখছি 1 1 1, যা তার 3D স্তরটা তো আছে। আমরা জানি তৃতীয় কক্ষপথে 3s 3p 3D থাকে। 3D তে হয়তো ইলেকট্রন যায় না, কিন্তু আমাকে তো স্তরটা দিতে হবে, অরবিটালটা তো দিতে হবে। এখন দেখেন, আমরা যদি তার একটু ইয়েটা দেখি, বহিস্তরের দিকে একটু খেয়াল করি, যে তার তৃতীয় কক্ষপথে s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, আর এই জায়গায় 3টা সিঙ্গেল ইলেকট্রন। তো স্বাভাবিক অবস্থায় তার যোজনী আসলে 3। স্বাভাবিক অবস্থায় তার যোজনী আসলে কত? যোজনী 3। এই ক্ষেত্রে সে PCl3 গঠন করতে পারবে, PCl3 গঠন করতে পারবে। এখন একটা জিনিস দেখেন, যে ফসফরাস যেহেতু তৃতীয় পর্যায়ে তার যোজ্যতা স্তর, তৃতীয় পর্যায়ে 3D অরবিটাল ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণে এই 3s অরবিটালে যখন 2টা ইলেকট্রন থাকবে, তাকে উত্তেজিত করলে এই জায়গা থেকে লাফ দিয়ে একটা ইলেকট্রন 3D তে যাওয়ার সুযোগ আছে। 3s হতে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় যাবে? 3D তে যাওয়ার সুযোগ আছে। তাই আমরা ফসফরাসকে উত্তেজিত করব। ফসফরাসকে আমরা উত্তেজিত করলাম। 1s2, 2s2, 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1, 3p কি
Z1 3D XY1। আরও যদি প্রয়োজন হইতো, আমরা তো জানি ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, DXY DYZ DZX, আমার আর প্রয়োজন নাই। এখন আপনি একটু দেখেন তো, যে এই যে তৃতীয় কক্ষপথে আর কি বেজোড় ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটার সুযোগ আছে? 3 2 হতো 5, তার আর যোজনীর পরিবর্তন ঘটার কোনো সম্ভাবনা নাই। সুতরাং তার যোজনী কত হবে? যোজনী হবে 5, অর্থাৎ PCl 5 হবে। PCl 5 হওয়া সম্ভব। এই হলো আসলে মূল কাহিনীটাতে। আপনি বলবেন এরকম যে নাইট্রোজেনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার যোজ্যতা স্তর হলো দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে 2s এবং 2p অরবিটাল উপস্থিত। স্বাভাবিক অবস্থায় তার বহিঃস্তরে 3টা বেজোড় ইলেকট্রন, তাকে উত্তেজিত করলেও তার বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যার তারতম্য করা সম্ভব নয়, তাই তার যোজনী 3-এর অধিক হওয়া সম্ভব না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় তার বহিঃস্তরে স্বাভাবিক অবস্থায় 3টি বেজোড় ইলেকট্রন আছে, তাই তার যোজনী 3, এবং তার 3D অরবিটাল ফাঁকা থাকার কারণে ফসফরাসকে উত্তেজিত করলে 3s হতে একটা ইলেকট্রন লাভ দিয়ে 3D-তে চলে যায়, ফলে তার বহিঃস্তর ও যুগ্ম ইলেকট্রন সংখ্যার কয়টা থাকে? 5টা। এই জন্যই তার যোজনী কত? 5 হয়। এই জন্যই PCl 5 সম্ভব, কিন্তু NCl 5 সম্ভব না। বিষয়টাকে বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা এটা একটা পিডিএফটা দেখায় ফেলি। এই জিনিসই, আর বর্ণনার তেমন কিছু নাই, মানে আমরা একটু দেখাই দিব আর কি। যোজনী বন্ধন তত্ত্ব অনুসারে BPT, ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। ওকে, এই যে স্যার, আমরা যদি পিডিএফটা একটু দেখি আর কি। তো ওই যে NCl 5 যৌগ গঠন করে না, কিন্তু PCl 5 যৌগ গঠন করে। কেন? আপনি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করলেন, এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলেন, সমস্যা নেই। তার তো আর এই যে 2 নম্বর কক্ষপথে 2s আর 2p, 2d তো নাই, তো স্বাভাবিক অবস্থায় তার যোজনী কত? 3। এই জন্য সে NCl 3 গঠন করতে পারবে, 5 হওয়া সম্ভব না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখেন 3s 3p 3d কিন্তু খালি, 3s এর 2টা এবং 3dটা কি খালি? 3s এর 2টা কিন্তু 3d-তে খালি। এর মানে কি? ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি তখন তার 3s একটা লাভ দিয়ে 3d-তে চলে যাবে, 3s হতে একটা লাভ দিয়ে 3d-তে চলে যাবে, তো তার বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 5টা। সেই জন্যই আসলে কি হবে? PCl 5 গঠিত হবে। বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি। এই যে স্যার, যে এই যে দেখেন তার বহিঃস্তরে 5টা ইলেকট্রন। এখন এই যে নাইট্রোজেন ও ফসফরাস একই শ্রেণীর মৌল হলেও নাইট্রোজেনের যোজনী স্তর 2s 2p, কিন্তু ফসফরাস মৌলটি নাইট্রোজেনের ঠিক নিচের মৌল, এর একটি শক্তি স্তর বেশি, ফলে ফসফরাসের যোজনী 3s 3p এবং 3d, 3s 3p এবং ফসফরাসের জন্য স্তর 3s 3p এবং 3d হবে। এই জায়গায় লেখা নাই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় নাইট্রোজেনের 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। যোজনী বন্ধন মতবাদ অনুযায়ী 3টি ইলেকট্রন 3টি ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে NCl 3 গঠন করবে। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠনের জন্য নাইট্রোজেনের যোজনী স্তরে 5টি বেজোড় ইলেকট্রন প্রয়োজন, কিন্তু নাইট্রোজেন 2s হতে ইলেকট্রন স্থানান্তর করে 5টি অযুগ্ম ইলেকট্রন করার সুযোগ নাই। আছে? নাই। তো এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটালের কোনো অস্তিত্ব নাই, যার কারণে নাইট্রোজেন NCl 5 গঠন করতে পারে না। কিন্তু PCl 3 গঠনের পাশাপাশি PCl 5 যৌগ গঠন করতে পারে, কারণ PCl 5 এর যোজনী স্তরে 3p অরবিটালে 3টি ইলেকট্রন এর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে PCl 3 গঠন করতে পারে। আবার ফসফরাসের যোজ্যতা স্তরের 3d অরবিটাল ফাঁকা থাকায় 3s হতে একটা লাভ দিয়ে 3dxy এ চলে যায়, ফলে তার যোজনী কত হবে? 5 হওয়া সম্ভব। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।